মুগারচর মেলা হয়েছিল 3-4 দিন আগে। তারপর আমাদের মানে আমার ছোট বোন আমি মেলাত নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে মেলার থেকে আসার সময় রাস্তা দুইটা কুত্তা ছিল, মানে কুকুর ওই করছে কি মায়া করে দেখা দুইটা কুকুরকে লাথি দিয়ে আমার বোনের উপরে ফালাই দিছে। মানে আমার বাগনিও ছিল সাথে। পরে তারা মানে একটা গোত্র ছিল, ওইখানে যায় পড়ছে আর কি। পরে পড়ার পর আমি জিজ্ঞাসা করছি, কি রে তুই এমন করলি কে লিগা, কেনটা গেছে দেখি ওই মানে এমন করছি। পরে আরো অনেক কথা বলছে আবন্ড, মানে খারাপ খারাপ। পরে এমনি আমার বন্ধুরা মেলাতেই ছিল, পরে যে লোকজন আসছে, পরে আসার পরে ওরা দেখছে। পরে এই টিজিং করা তো এটা ভালো কাজ না, তার জন্য সবাই মিল্লা ওরে নিয়া মানে মানে থাপড়া থাপড়া দিছে। তারপরে বুঝাইছে যে আর এই কাজ করবি না কোনো সময়, এই কইছে আর কি। তারপর আমরা এর পরের দিনেই সকাল 8-7টার দিকে মনে করেন আমরা মানিকচর মেলার যাবো আর কি। মানে সবাই বলতেছে ইয়া মেলা চল আই যাই ঘুরেই। মানে পরে সবাই আমরা এক্সচেঞ্জে যাইতাছি, যাওয়ার পথে পরে লক্ষণকলা মোড় আছে, এই মোড়ের মধ্যে মানে ওই প্রথম কেউ দেয়। গত 3 দিন আগে আপনারা জানেন একটা ইফটিজিং এর ঘটনা ঘটে আমাদের গ্রামে। লক্ষণগোলার নাইম সহ তার দলবল ইফটিজিং করে। সেই প্রতিবাদ করা ছেলেরা কয়দিন এর একদিন পরেই মানিকচর মেলা যাওয়ার পথে আমাদের গ্রামের একটা ছেলে জিহাদ আর বর্তুলের একটা ছেলে আমাদের বাগিনা হয়, ওর ওপরে ছুরিঘাত করে নাহিম এবং নাহিমের ভাই জিহাদ এবং তার বাবা আরও দলবল ছিল। আমরা শুনতে পারছি লোকমুখে। আমরা এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমি গ্রামের একজন সচেতন নাগরিক হিসাবে আমি তাদের দৃষ্টান্তমূল্য শাস্তি চাই এবং তাদের ফাঁসি চাই। গাড়ি তুললে নিয়ে আমার ভিতরে মায়েরা দিতে আমি ভূতের ধরে রাখতে পারি না বাচ্চাটা। আমার একটা ভূতের 20 বছরের সাধন আমার শেষ করে দিতে। আমি কি করবো, আমার কিছু নাই, আমার ডাইলো নাই, কোনো না, আমার ভূত কি বরত করে আমি কিছু চাই না। আমার ভূতের মধ্যে আমি ভূত চাই, আমার পয়সা করে কিছু লাগতো না। আমার ভূতের মধ্যে আমি ভূতের জীবন চাই, আমার জীবনটা চাই। আমার বুক কালি করে দিতে, আমি আর বুক কালি করে দিব। আপনাকে বলবো আমার কিছু দাবি নাই, আমি তো নাই। আমার ভূতের বিচারটা চাই সুস্থ। আমার কিছু না, আমার একটা মোলাও করি। আমার 20 বছরের সাধনা আমার শেষ করে দিতে। বাইতে নিয়ে কাজ না, বিরত না, কোনো না। বার বলে আমার ভিতরে মানতাম না। কি করে নিব বড় করে সামনে পূর্ব শত্রুতার জের ধরে এই যে মামলার যে যার নামে আসামি বাবুল এবং নাইম, জিহাদ এবং সাব্বির নামের 2 জন লোককে ছুরিকাঘাত করছে। তো এটার প্রেক্ষিতে মামলা হয়েছে। মামলা রুজু হওয়ার পরে আমরা 2 নং ক্রমিকের আসামি বাবুলকে গ্রেপ্তার করেছি। মামলাটি তদন্তাধীন রয়েছে। এরপরে একজন ভিকটিম গত রাতে ভোর রাতে 4টা 47 হসপিটাল মৃত্যুবরণ করেছেন। আমরা আগে তো মারামারির মামলা, এখন যেহেতু ভিকটিম একজন মৃত্যুবরণ করেছেন, আমরা এটাকে এই যে পেনাল কোডের 302 ধারায় সংযোজন করার জন্য আদালতে আবেদন করেছি। মামলাটির তদন্তাধীন রয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ধন্যবাদ।